প্রথমে জেনে নেওয়া যাক ডেটা সেন্টার কি। ইন্টারনেটে আমরা যে সার্ভিসই ব্যবহার করি না কেন তা সাধারণত পরিচালিত হয় একটি কেন্দ্রীয় অবস্থান থেকে, আর এই কেন্দ্রীয় অবস্থানটির নামই হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টার ইন্টারনেটের ইঞ্জিন হিসাবে কাজ করে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা সেন্টার থেকে ডেটা আমাদের ডিভাইসে আসে। যেমন জীবদেহের একক কোষ, তেমনি ডেটা সেন্টারের একক একটি সার্ভার। ধরুন গুগলের কথা। আপনি গুগলে নানা কারণে সার্চ বা অনুসন্ধান করেন। দেখা যাচ্ছে গুগল ব্যবহারকারীদের নানা সার্চকে প্রসেস ও ফল প্রদর্শনের জন্য একসাথে কাজ করে প্রায় 1000 সার্ভার। আবার জিমেইলের মেইল ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে গুগলের 1500টি সার্ভার কাজ করে। সার্ভারগুলো কাজ করে অ্যালগরিদমের উপর। যেমন গুগল সার্চের জন্য গুগলের স্পেশাল গুগল সার্চ অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। ডেটা সেন্টার কিভাবে কাজ করে? ধরুন আপনি ইউটিউবে একটি ভিডিও দেখবেন, তো আপনি ভিডিওর উপর ট্যাপ করলেন, তখন সেই কমান্ডটি আমাদের লোকাল আইএসপি থেকে ইন্টারন্যাশনাল আইএসপির মধ্য দিয়ে চলে গেল গুগলের ডেটা সেন্টারে। সেখান থেকে সেই রিকোয়েস্টটি প্রসেস হয়ে ভিডিওর ডিজিটাল ডেটা আবার একইভাবে আমাদের ডিভাইসে চলে আসে। এতে আমরা ভিডিওটি দেখতে পাই। এটি ঘটে মাত্র মিলিসেকেন্ডের মধ্যে। আর আমাদের কমান্ড ও ডেটা সেন্টারের প্রসেস হওয়া ডেটা ট্রান্সফারের জন্যই ইন্টারনেট কাজ করে। ডেটা সেন্টারের ও ডেটার নিরাপত্তা। ডেটা সেন্টারগুলো সবসময় কঠিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। ডেটা সেন্টারের সকল ডেটাকে বাস্তব ও সফটওয়্যার ভিত্তিক দুই ধরনের নিরাপত্তা দেওয়া হয়, যাতে কোনো প্রকার সামান্য তথ্য চুরি না হয়। গুগল, ফেসবুকের মতো ডেটা সেন্টারে যেখানে ব্যবহারকারীদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জমা থাকে, সেখানে ডেটা সেন্টার ইঞ্জিনিয়ারদের খুবই সুরক্ষা অবলম্বন করতে হয়। এসব ডেটার ব্যাকআপের জন্য সাধারণত ডেটা সেন্টারে আলাদা সার্ভার রাখা হয়। শুধু চুরি নয়, কোনোভাবে যেন ডেটা নষ্ট না হয় তার দিকেও লক্ষ্য রাখা হয়। কোনো কারণে যদি কোনো চলমান সার্ভারের হার্ড ড্রাইভে বা এসএসডি ড্রাইভে সামান্যতম সমস্যা পরিলক্ষিত হয়, তবে সেই ড্রাইভের ডেটা অন্য ভালো হার্ড ড্রাইভে রিস্টোর করা হয় এবং সেখানে নতুন একটি হার্ড ড্রাইভ ইনস্টল করা হয়। গুগলের মতো কোম্পানিতে পুরাতন ড্রাইভারগুলোকে নষ্ট করে ফেলা হয়, যেন কোনো ব্যবহারকারীর সামান্যতম তথ্য চুরি না হয়। প্রতিটি ডেটা সেন্টারের সার্ভারগুলো এমনভাবে যুক্ত থাকে, এখানে একটি সার্ভারের সমস্যা হলে বাকিগুলোর সমস্যা হয় না। ডেটা সেন্টারগুলোকে আবার সপ্তাহে 7 দিন এবং দিনে 24 ঘন্টায় চালু রাখতে হয়, আর এতে করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। আমেরিকায় গুগলের ডেটা সেন্টারের জন্য সম্পূর্ণ নিজস্ব পাওয়ার স্টেশন ব্যবহার করা হয়, যেখান থেকে সবসময় ডেটা সেন্টারগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয়। আবার ব্যাকআপ বিদ্যুতের জন্য ব্যবস্থা রাখা হয়। গুগলের সারা বিশ্বে প্রায় 13টি বড় বড় ডেটা সেন্টার আছে, যাকে পাওয়ার দিতে পাওয়ার স্টেশনগুলো থেকে প্রতিদিন প্রায় 200 টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এতগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভারগুলো খুবই গরম হয়, তাই বড় বড় ডেটা সেন্টারে কুলিং এর জন্য ব্যাপক ব্যবস্থা থাকে। কিছু ডেটা সেন্টার হয় শীতাতপ নিয়ন্ত্রিত, আবার গুগলের মতো বড় বড় ডেটা সেন্টারে থাকে মাকড়সার জালের মতো ওয়াটার কুলিং সিস্টেম। এর বিকল্পের জন্য পরীক্ষামূলকভাবে মাইক্রোসফট সমুদ্রের পানির নিচে ছোট ছোট ডেটা সেন্টার বসিয়েছে।